তৃণমূল কংগ্রেস যে ব্যবস্থা তৈরি করেছে তাদের প্রত্যেক কাউন্সিলর নিজের এলাকায় একটা করে সাম্রাজ্য তৈরি করে, এক একজনের প্রাসাদোপম বাড়ি। কেউ আবার যখন ইডি সিবিআই খুব তৎপরতা বেড়েছিল, বাড়ি ত্রিপল দিয়ে ডেকে রেখেছে। এখন যে সুশান্ত ঘোষকে নিয়ে এত আলোচনা, সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বল। সমস্ত সরকারি জমিকে আজকে বেসরকারি ভাবে হোটেল বানিয়ে ফেলেছে, বেআইনি ভাবে চলেছে, ফুটপাত দখল হয়েছে, পুরো এলাকাটাই দখলদারি চলেছে, বিপুল সাম্রাজ্যের অধিকারী। ফিরহাদ হাকিম এসব নিয়ে কথা না বলে পুলিশের সমালোচনা করছেন। উনি কি ওই জায়গাগুলোকে করুন না, সরকারি জমিগুলোকে মুক্ত করে দিন আগে। দেখুন ওদের মধ্যে ব্যাপার, ওরা গুলি ছুঁড়বে না রসগোল্লা ছুঁড়বে তো তৃণমূল বলতে পারে, আমরা কি বলবো? কসবার কাউন্সিলর বড় চেয়ারম্যান, ওকে এই প্রথম নয়, পুলিশ বলছে যে এর আগেও একাধিকবার ট্রাই করা হয়েছে আর জন্য আন্তরাজ্য গ্যাং কাজ করছে। জগতে বিস্ময় জাগে। এটা পারিবারিক বিবাদেও কোনো কারণ হতে পারে না? এটা কি শুধুমাত্র জমি বা 75-25-এর হিসাব, নাকি সকলকে দিয়ে খাওয়ার এই সমবন্টন নীতি বা সংঘবদ্ধ জীবনের মধ্যে কোনো চির ধরেছিল কিনা তার জন্য আক্রমণ, সেটা বুঝতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এই ঘটনার পরে ফিরহাদ হাকিম যে ভাষায় পুলিশের সমালোচনা করেছে, বলেছেন এরা পেলে এখন আপনারা এক করুন, তাহলে কি এই যে নেতারাও এখন ভয়ে ভয় পাচ্ছে? না, আপনার মনে আছে যখন খিদিরপুরে একজন পুলিশ অফিসারকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল একটা কলেজের মধ্যে? সেদিন ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছে মুখ্যমন্ত্রীকে ফোন করে বলছিলেন, দিদি চিন্তা করবেন না, সব আমি দেখে নিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। আর তারপরে যে ব্যক্তি খুনের দায়ে অভিযুক্ত, সে বেলও পেয়ে গেছে, আবার তৃণমূলে সম্পৃক্ত হয়ে গেছে। সুতরাং যে ব্যবস্থা তৃণমূল তৈরি করেছে তার তো ফল পেতে হবে। আর প্রশ্নটা হলো, উনি এই সমস্ত কথা ক্যাবিনেট বৈঠকে তোলেন না কেন? পুলিশ মন্ত্রী তো মুখ্যমন্ত্রী, তাহলে উনি কার সম্পর্কে প্রশ্ন করছেন? পুলিশ তো কোনো স্বতন্ত্র অস্তিত্ব নয়। উত্তরাধিকারী মিটিং করতে গেলে 3500 পুলিশের বাহিনী তার জন্য সঙ্গে যায়। মহিলা পুলিশরা যায় যাদের জন্য কোনো শৌচালয়ের ব্যবস্থা থাকে না, কিন্তু তারপরেও তাদের ডিউটি করতে হয়। তখন এগুলো দেখতে পান না উনি? কসবা কি ঘটনা ঘটলো, কসবা সংলগ্ন মুকুন্দপুরে 11টার সময় দুষ্কৃতী ঢুকে সোনার দোকান লুটপাটের চেষ্টা করে, বাধা দিতে গেলে মালিকের গলায় কোপ মেরেছে, মালিক হাসপাতালে ভর্তি, এলাকার লোক বলেছে। পুরো এলাকা জুড়ে একটা উত্তেজনা, আশঙ্কা, হয়েছে, সন্ত্রাসের পরিবেশ। এলাকার মানুষ এদের থেকে পরিত্রাণ চায়, মুক্তি চায়। এলাকার মানুষ এখন সমস্ত জায়গায় তৃণমূলের স্বর্গবাস চায়। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।